রাগী আন্টি, প্লিজ তুমি কেঁদো না। বিশ্বাস করো, আমরা কেউ তোমাদের হার্ট করতে চাইনি। তুমি আমায় ভুল বুঝো না উর্মি। ভয় পেয়ে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। বেশ করেছো তুমি বকেছো, তুমি আমাদের বকতেই পারো, কিন্তু প্লিজ তুমি আর কান্না করো না। দেখো, তুমি যদি কাঁদো আমারও কিন্তু ভীষণ কান্না পাচ্ছে। আমি কিন্তু এবার ভ্যা করে কেঁদে দেবো, বলে রাখলাম। দেখলে তো শুক্লা, প্রমাণ পেলে তো যে আমি কখনো লোক চিনতে ভুল করি না। আমার ছেলে, আমার মেয়ে কখনো স্বার্থপর হতে পারে না। প্রমাণ পেলে তো। টুকাই, যাক, আমাদের নেওয়ার সিদ্ধান্ত যেভাবে সঠিক প্রমাণিত হয়েছে, এতে আমার খুব আনন্দ হচ্ছে। এবারও জিতে গেলি পেতনি, এইভাবে জিতে গেলি? ঠিক আছে, তোর গাড়ির গোবর গুছিয়ে দেবো, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো একদিন তোকে। হ্যাপি এন্ডিং। তাহলে এবার পরিবারের সবাই আমরা একটা সেলফি তুলবো। আসো না, আসো সবাই, আসো আসো। চলো চলো চলো। শুক্লা ক্যাব 24x7। ছাদে এসেছো কেন? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই কি ইম্পর্টেন্ট কাজ? বলা যাবে না। আজ আমি যতটা অবাক হয়েছি, আমার এতদিনের জীবনে আমি এতটা অবাক কখনো হইনি। আচ্ছা, আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। প্রথমত, তুমি কাজটা কেন করলে? আর দ্বিতীয়ত, করলেই যখন, তখন আমাকে কেন জানালে না? সত্যি কথা বলবো, আসলে আমি না নিজেও জানি না আমি কেন করেছি। সত্যি বলছি, দেখো আমার মনে হয়েছিল এটাই করা উচিত, এটাই করা ঠিক, তাই আমি করেছি। আমি তখন রাগী আন্টিকে যেটা বললাম আমি সেটাই ভেবেছি, আর ওই জন্যই আমি বলেছিলাম নামটা পাল্টে দিতে। তোমাকে যে ইম্যাচিওর বলে তাকে কোর্ট মার্শাল করে দেওয়া উচিত। সোজা কোর্ট মার্শাল? বাবা, বউয়ের ব্যাপারে তো তুই হেভি প্রোটেক্টিভ। টিকলিং পিকলিং। টিকলিং পিকলিং, এই সেটা কি? ওটা তোর নতুন নাম, আজ থেকে তোর নাম টিকলিং পিকলিং। নামটা ভালো না? খারাপ বললে তো আমার চাকরি যাবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলো আমায়। আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। সেটা হচ্ছে যে তুমি আমায় কেন জানালে না? সত্যি কথা বলবো, রাগ করবে না? তোমায় বলিনি কারণ তুমি অর্ধেক কথা শুনে রিয়াক্ট করো। আমি তোমাকে বলবো, তারপর তুমি আমাকে বকবে, দিয়ে আমি আর তোমাকে কনভিন্স করতে পারবো না, তাই বলিনি। বুঝলাম। কি বুঝলে? এটাই বুঝলাম যে টিচার্স ডের দিন আমারও তোমাকে একটা গিফট দেওয়া উচিত ছিল। সত্যি? নে, এবার প্রণাম কর। তবে রে, আমি নিজেকে সবাইকে বলে দেবো, রাখলাম। এবার বলো, প্রশ্নের উত্তরটা স্যাটিসফাইড? তাহলে আর কুইজ কুইজ না খেলে যে কাজটা ভালো পারো সেটা করো। নাও বসো বসো। হ্যাঁ, ভেরি গুড। মা গো, দেখি, এই যে এবার আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো।
মুড়িগুলো আমি বেড়ে দিচ্ছি, তুই দিয়ে দে তো বিনি। আরে শুধু মুড়ি কেন, বেগুনিও হোক সাথে। আমি আগে একটা নিয়ে নিই। ওই দাও, দিচ্ছি দিচ্ছি। এটা আমার। আমাদের বাড়ির পরিবেশটা আবার বেশ হালকা হয়ে গেছে বল। হ্যাঁ, বাড়ির পরিবেশ হালকা হয়ে কি আর হবে। এদিকে দেখলে না ওই আত পাগলা বুড়ি কিরকম খেল দেখিয়ে দিল। মেজো, মুখের কোনো আগল নেই, তোর গুরুজন হয় না? হ্যাঁ, গুরুজন তো হয়, কিন্তু কখন কি করে কোনো মাথা ঠিক আছে? এমন রেগে গেছিল, আমি তো ভাবছিলাম টুকাইকে না বের করে আমাকে না বাড়ি থেকে বের করে দেয়। বের করেনি তো, একই কথা তখন থেকে পেছল করে যাচ্ছ। তোমার তো গায়ে লাগছে কেন গো? আচ্ছা, কি ছোটরা, এবার তুমি খুশি হয়েছো তো? হয়েছে হয়েছে, খুশি হয়েছে। বলি যাদের জন্য এত কাণ্ড তারা কোথায় রে? তারা দেখে আনছি দুজন। কোথায় যাচ্ছ রাখতে? ওরা তো কেউ ঘরে নেই। আমার তো গেল কোথায়? আমি খুঁজে আনবো ওদেরকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি? ও যেখানে আছে থাক না, ঠিক চলে আসবে। ওদের উপর দিয়ে তো কম দখল যায়নি। সেই ঠাকুরের কাছে প্রার্থনা করি এবার যেন সবকিছু ভালোভাবে হয়, কোনো ঝামেলা অশান্তি যেন আর না হয়। ঠাকুর, শোনো না, একটা দরকারি কথা আছে। কি কথা গো? এই যে তুমি সেদিন বলছিলে না ট্যাক্সিটা নিয়ে ঘুড়ির মতো আকাশে উঠবে, সেই ব্যবস্থাটা আমি কনফার্ম করে ফেলেছি। পরশুদিন তোমার লাইসেন্সের পরীক্ষা। কি? সকাল সকাল যাবো, তাড়াতাড়ি চলে আসবো। কি রে বলো না, বাট ওসব পরীক্ষা আমি দিতে পারবো না। পরীক্ষা মানেটা কি? তোমার সামনেই তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলে যে পরীক্ষা দিতে হবে তার কি মানে? তা তুমি শোনো তো, আমার ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা কথা বলছি তো নাকি? দেখো, এসব বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নেই। এই লাইসেন্সের পরীক্ষা বাজে কথা? তাহলে তো কি? এই জন্য আমার ভালো লাগে না, মাঝে মাঝে এমন বোকার মতো বিহেভ করো না। হ্যাঁ, আমি বোকা, তবু আমি পরীক্ষা দেবো না, ব্যাস। কেন দেবে না? আমার ইচ্ছে, তাই আমি দেবো না। তুমি এত কষ্ট করে গাড়ি চালানোটা শিখলে, এত ভালো চালাচ্ছ, এত কষ্ট করে ফর্ম ফিল আপ করলাম, তারপরেও বলছো দেবে না? তোমায় পরীক্ষা দিতেই হবে। জোর করবে না আমার উপর একদম। হ্যাঁ, তুমি জোর করছো কেন? তোমার ভালোর জন্য জোর করছি। দরকার নেই আমার ভালো, আমি পরীক্ষা দেবো না, দেবো না। তুমি আমাকে একদম জোর করবে না। ডোন্ট ফোর্স মি এভার। চিৎকার করো না। কেন করবো না চিৎকার? তুমি একা চিৎকার করতে পারো? বলছি তো পরীক্ষা দেবো না, আমি পরীক্ষা দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না। বাবা, কি হলো? কি হলো বলো তো? কি হলো রে? এত হইচই কিসে? ঝগড়া লাগলো রে। আমি পাটি পিটে দিয়ে দেখে আসছি। ইয়ার কি মারছো তুমি আমার সঙ্গে? এসব অকারণ জেদ আমাকে দেখাতে আসবে না উর্মি। আর তুমি আমার উপর একদম অকারণ জোর করবে না। একটা কথা বারবার বলছি, তোমার কানে ঢুকছে না? কতবার বলতে হবে একটা কথা? বেশ করবো। একটা কথা যদি তোমার এই মোটা মাথায় না ঢোকে, তাহলে আমাকে বারবার বলতে হবে। এই ছোট কাকি, এই মা বলদার টুকাই আর উর্মির তো বিশাল ঝামেলা লেগেছে। ঝামেলা লেগেছে? এই যে কিরম ঠাকুর ডাকিস রে? কিরম ঠাকুর ডাকিস? এই ঠাকুরকে বলি না ঝামেলা না হয়, ফস করে ঝামেলা হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, আরে মা, তুমি এইদিকে কোথায় যাচ্ছ? ওরে দরজা আগলাতে হবে, নইলে আবার নাচবো, ছুটে বেরিয়ে যাবে। ছুটে বেরিয়ে যাবে, ছুটে বেরিয়ে গেলে তো ছুটেবে। তুমি এরকম থপ থপ করে কি আটকাতে পারবে নাকি? এই চল, আমি কি সব বল? এই দাঁড়া, তোকে পরে দেখছি, কিন্তু তালাটা খুব দরকারি। এই জীবনে একটা দরকারি কথা তুই বললি, তালা। তালা কই? তালা তালা আনো! তালা নিয়ে আয়। তালাটাই পাচ্ছে না, তালাটাই পাচ্ছে না। চলে যাও, চলে যাও, চলে যাও, তালা মারো, তালা মারো। এনেছো? এসছেন তো? না বাবা, এখনই নিশ্চিন্ত বলা যাচ্ছে না। কেন রে? এই তো সব ভালো ছিল, কি হলো বলো তো ওদের? শোনো না, বলছিলাম কি তুমি একবার গিয়ে দেখে আসবে? আচ্ছা। যাবেন না। কেন কেন? ভালো মানুষ, ঠান্ডা মানুষ, ওরা রেগে গেলে বিশাল খেপে যায়। এক করে কামড়ে দিলে কামড়ে দেবে না? থাক, ঠান্ডা হয়ে বসুন, ঠান্ডা হয়ে বসুন। হ্যাঁ? কি বিপদ হলো বলো তো? কি বিপদ? তাই তো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাই হচ্ছে তোমার প্রবলেম। এখন তো তোমার গাড়ি চালানো শেখা থেকে মন উঠে গেছে, তাই না? হ্যাঁ, গেছে। গাড়ি চালানো শিখতে ইচ্ছা হচ্ছিল, শিখেছিলাম। লাইসেন্স বানাতে ইচ্ছা করছে তো লাইসেন্স বানাবো না। মাই লাইফ মাই রুলস। এটাই হচ্ছে বড় লোকদের সমস্যা, কোনো কিছুর উপর রেসপেক্ট নেই। আবার বড় গলা করে বলছে মাই লাইফ মাই রুলস।
আসলে সবকিছু তো হাতের কাছে পেয়ে যাচ্ছে, তাই কোনো কিছুর জন্য পরিশ্রম করতে ইচ্ছে করে না। এই কারণে না আমার বড়লোক ছেলে মেয়েদের দু চোখকে দেখতে ইচ্ছে করে না। দেখতে ইচ্ছা করে না তো চোখ দুটো বন্ধ করে রাখো, কিন্তু আমি পরীক্ষা দেবো না, এটাই ফাইনাল। যদি আমি লাইসেন্স বানাতে না চাই তোমার তো আপত্তি কেন? তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলে, তোমার শেখানো হয়ে গেছে, 16টা ক্লাস কমপ্লিট, কোর্স কমপ্লিট, ব্যাস তোমার শেখানো শেষ। এবার আমি কি করবো সেটা আমি বুঝে নেবো, তাই না? আরে মা বগলার দয়ে যা চেঁচাচ্ছে না, কানের পর্দা ফেটে গেল। কানের পর্দা ফেটে বিরাট তাণ্ডব করছে। না 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 না, মনে হচ্ছে উর্মি আজকে দরজা পর্দা ভেঙে বেরিয়ে চলে যাবে। একটা তালাতে হবে না, একটা তালাতে হবে না। আরে বাবা, তালা কোথায়? আর একটা কড়ায় কটা তালা লাগাবে? থাম না, কটা তালা লাগাবে? একটা কেন 10টা তালা লাগালেও কিচ্ছু হবে না। যেই নাচবু নেমে এসে বলবে আমি বেরোবো, সব আগে দেখবি হিমু চাবি দিয়ে দেবে। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আবার ঠিক বলছিস তুই, তুই ঠিক বল। এই এই চাবিটা হারিয়ে ফেল, চাবি হারিয়ে ফেল, চাবি হারিয়ে ফেল। হারিয়ে ফেলবো মানে? সেটা সামান্য চাবি হারাতে পারবি না। চাবি হারা 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 যেভাবে হোক হারিয়ে ফেলার দরকার। যা বলছে তাই করো, আরে যা বলছে তাই করো, আমরা তো ধরে হারিয়ে যা বলছে তাই করো। এইটা একটা কাজের কাজ হয়েছে, চাবি হারিয়ে গেছে, নিশ্চিন্ত হওয়া গেল। হারিয়ে গেল, এবার যত ইচ্ছে চেঁচাও, পালাতে পারবে না। কিন্তু তাও বুকের ভেতরটা ধরফর করছে। এই না, বুক ধরপড় করলে হবে না, হবে না। আমাদের একটা শক্ত হয়ে থাকতে হবে, শক্ত হয়ে নাচ বুক একটা শক্ত করে ধরে রাখতে হবে। বাবা, আজকে তোমাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না, যেতে দেব না। এই কথাটা তুমি বলতে পারলে? আমি তোমায় গাড়ি চালানো শিখিয়ে আরে ওই দেখো, আরে এই বোকা মেয়ে, আরে আমি তোমায় বকিনি, কাঁদছো কেন? ওই দেখো কাঁদছে। তুমি আমাকে যত খুশি বকো, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না, মানে আমি পারবো না। পরীক্ষা নিয়ে উর্মির মধ্যে এত ট্রমা কেন? নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে একটা কিছু গোলমাল আছে। আচ্ছা বেশ, তোমাকে পরীক্ষা দিতে হবে না, কেউ তোমাকে জোর করবে না। খুশি এবার? তাকাও আমার দিকে, তাকাও। খুশি এবার? পরীক্ষা দিতে হবে না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি লাইসেন্সের পরীক্ষাটা দেবে না কেন বলছো? আমাকে একটু খুলে বলো তো। পরীক্ষা দিতে গেলে আমি ফেল করব, খুব বাজেভাবে ফেল করবো, আর সবাই আমাকে নিয়ে হাসবে। কেন ফেল করবে? তুমি তো ভালো চালাচ্ছ। না, ওরকম মনে হয়। আমি গাড়ি চালাতে পারি না, সবার সামনে পরীক্ষা দেওয়ার মতো গাড়ি তো আমি চালাতেই পারবো না। আমি যতবার এরকম কিছু করতে গেছি আমি খুব বিচ্ছিরিভাবে ফেল করেছি, আর সবাই আমাকে নিয়ে খুব হাসে, মজা করে। পরীক্ষা দেওয়াতে আমার ফোবিয়া হয়ে গেছে, আমি পরীক্ষা দিতে পারবো না। এরকম ভাবে বলছো কেন? মিথ্যে বলছি না গো, সত্যি। বারবার আমার সাথে এটা হয়, সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে। আমি রিসাইটেশন শিখতে গেছিলাম, মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো। বাবা চলে যাওয়ার পর, মম অসুস্থ হয়ে যাওয়ার পর ওরাই তো আমার কেয়ার নিত, তো ওরা আমাকে সব শিখিয়েছিল। কিন্তু তো তোমার ওই রিসাইটেশনের সময় কি হয়েছিল আমাকে একটু বলো তো। হ্যাঁ, আমি যখন বাড়িতে রিসাইট করতাম, মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো। আমি না কম্পিটিশনে গিয়ে আবার সব ভুলে গেলাম। This old man, he played one on his old drum. Oh, yes, yes, yes. Oh, ha. He plays one on his old
কি হলো, থেমে গেলে কেন? বলো, চুপ করে থেকো না, বলো। তারপর তারপর ভায়োলিন। উর্মি রক্ষিত, হোয়াট ইজ দিস? বড় হয়েও একই ব্যাপার, ডান্স করতে গেলাম এবার বুঝলে তো কেন আমি পরীক্ষা দিতে চাইছি না? আচ্ছা একটা কথা বলো তো, এই যে কবিতাটা তুমি বলবে বলে ভেবেছিলে সেটা তুমি কতবার প্র্যাকটিস করেছিলে? প্র্যাকটিস না, প্র্যাকটিস তো বেশি করিনি। ওই প্রথম 3-4টে লাইন বললাম, মামুনি আর কাকা বললো খুব ভালো হয়েছে, কিন্তু ফিরে এসে জানো তো আমি খুব কষ্ট পেতাম। মামুনি আমাকে বললো যে সবাই তো আমাকে হিংসা করে, তাই জন্য পার্সিয়ালিটি করেছে। আচ্ছা তারপরে যখন তুমি ভায়োলিন শিখতে গেলে কতদিন শিখেছিলে? ওই হার্ডলি মাসখানেক মতো শিখেছিলাম। তার মধ্যেই বাজাতে শিখে গেলে? হ্যাঁ, মামুনি আর কাকা বললো যে। আচ্ছা তারপর যখন ভায়োলিনের তারটা ছিঁড়ে গেল, তোমার মামুনি আর কাকা কি বললো? পার্সিয়ালিটি? না, পার্সিয়ালিটি বলেনি, বললো যারা আমাকে বকেছে তারা কিছুই জানে না, আর বললো ভায়োলিন শেখা কমপ্লিট, এবার গিটার শেখো। তুমি শিখলে? শিখেছিলাম, মন দিয়ে শিখেছিলাম, বিশ্বাস করো। মামুনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো, কিন্তু কম্পিটিশনে গিয়ে না আমি আবার সব ভুলে গেলাম। বারবার বারবার এটা হতে হতে আমি খুব ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরে এসে আবার কষ্ট পেতাম, আবার কাঁদতাম। আমার খারাপ লাগতো তো। মামনি কাকা ওরা আমাকে অনেক টাকা খরচ করে সব থেকে ভালো টিচারের কাছে সবকিছু শেখাতো, কিন্তু আমি কিচ্ছু শিখতে পারতাম না। কিন্তু ওরা না আমাকে কখনো কিছু বলতো না, আমি কষ্ট পাবো তো। আর মামনি বলতো যে সবাই আমি ভালো পারি, কিছু জানে না, আমাকে সবাই খুব হিংসা করে, তাই জন্য বলে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু পরে না সময় যেতে যেতে আমি বুঝলাম কেউ কেন আমাকে হিংসা করবে বলো। আসলে আমি কিছু পারি না, আমার কষ্ট হবে বলে না ওরা আমাকে কিছু বলতো না। আমি না ওয়ার্থলেস। যত সময় যাচ্ছে তোমার কাকা আর মামুনির খেলাটা আমি ধরতে পারছি। ওরা যতই তোমার অপদার্থ বানাতে চাক, আমি সেটা হতে দেব না। ওদের দিন শেষ। ও কি ভাবছো গো? দেখো তুমি এবার বুঝতে পেরেছো যে আমি ইচ্ছা করে তোমার উপরে চিৎকার করিনি। আমি ইচ্ছা করে করতে চাইনি, বিশ্বাস করো। খুব হেল্পলেস হয়ে গিয়ে চিৎকার করেছি। আমি একদম রাগ করিনি। আচ্ছা আমি তো এতক্ষণ তোমার সব কথা শুনলাম,